নমস্কার। বিবেকানন্দ স্কলারশিপের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই অনলাইনে আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গেই যাদের ইয়ার গ্যাপ রয়েছে এবং যাদের রিনুয়াল রয়েছে তারা রিনুয়াল কিভাবে করবেন, যাদের ইয়ার গ্যাপ রয়েছে তারা ইয়ার গ্যাপের কী নিয়মাবলী রয়েছে এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং লিগ্যাল ডকুমেন্টস, বৈধ ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, তা না হলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তাই আপনি কি কি বৈধ ডকুমেন্টস আপলোড করবেন এবং ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট কোথায় পাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদনের শুরুর তারিখ আপনার জানা হয়ে গেল এবং শেষের তারিখ কবে রয়েছে, সমস্ত কিছু জানতে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের অনলাইন আবেদন জমা দেওয়ার নির্দেশাবলী। আপনি অনলাইন আবেদনপত্র পূরণ শুরু করার আগে দয়া করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের নির্দেশিকা বা মেনু সম্পর্কে দেখুন। অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিটেলস জানতে হবে, তারপরে আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইন আবেদনের সময়সূচি, আবেদনের ধরন, নতুন আবেদন 2024। আপনি যদি নতুন আবেদন করতে চান 20/11/2024 অর্থাৎ 20 নভেম্বর 2024 থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। পুনর্নবীকরণ আবেদন 2024 অর্থাৎ আপনি যদি রিনুয়াল করতে চান 20/11/2024 থেকেই শুরু হয়ে গেছে। ফ্রেশ কন্যাশ্রী K3 আবেদনপত্র 2024 সেটাও 20 নভেম্বর 2024 থেকে শুরু হয়ে গেছে এবং এখানে আবেদন বন্ধের তারিখ অর্থাৎ আবেদন শেষের তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আপনার কাছে সমস্ত ডকুমেন্টস যদি অ্যাভেলেবেল থাকে আপনি অনলাইনে আবেদন খুব শীঘ্রই করে দেবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস এই ভিডিওতেই পেয়ে যাবেন। প্রথমে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আবেদনকারীকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এবং জমা দিতে হবে। নিবন্ধন ফর্ম সফলভাবে জমা দেওয়ার পরে 15 অক্ষরের একটি আবেদনকারী আইডি তৈরি হবে এবং এটি লগ ইন করতে হবে এবং আবেদন ফর্মের অবশিষ্ট ধাপগুলি সম্পূর্ণ করতে ব্যবহার করা হবে। ভবিষ্যতের সমস্ত চিঠিপত্রের জন্য আবেদনকারী আইডিতে প্রয়োজন অনুগ্রহ করে রেজিস্ট্রেশন ফর্মে পাসওয়ার্ড নির্বাচন করার জন্য নির্দেশ অনুসারে পাসওয়ার্ড নীতি বজায় রাখুন এবং অনুগ্রহ করে রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করুন বা ভবিষ্যতে ব্যবহারের জন্য সিস্টেম জেনারেট করা আবেদনকারীর আইডি নোট করুন। অর্থাৎ আপনি যখন সাইন আপ করবেন সেক্ষেত্রে আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে, সেটা নোট করে দেবেন এবং এখন আপনাকে দেখাবো যে কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের ক্ষেত্রে, যে প্রয়োজনীয় ডকুমেন্টস বা লিগ্যাল ডকুমেন্টস, যেই ডকুমেন্টস বৈধ সেই ডকুমেন্টসের লিস্ট আপনাকে দেখিয়ে দেবো। অনলাইনে আবেদন ধাপ 2 অর্থাৎ স্টেপ 2 এ আপনাকে কী করতে হবে, আপনি প্রথমে যে রেজিস্ট্রেশন করেছিলেন বা সাইন আপ করেছিলেন সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সাকসেসফুলভাবে লগ ইন করার পর আপনাকে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং সেই সঙ্গে আপনার সিগনেচার বা স্বাক্ষর আপনাকে আপলোড করতে হবে এবং ছবির যে সাইজ রয়েছে জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে এবং আপনি যে সই করবেন সেই স্বাক্ষর আপলোড করতে হবে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। স্টেপ 3 বা ধাপ 3তে কী রয়েছে, নথি আপলোড করুন এবং আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনাকে নথি আপলোড করতে হবে এবং সেই সময় ডকুমেন্টস যে আপলোড করবেন 400 কেবির মধ্যে এবং 400 কেবির বেশি হওয়া উচিত নয়। যে ডকুমেন্টস দেবেন 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সে নিয়ে আলোচনা করব। আবেদনের নথি ফর্মে উপযুক্ত কর্তৃপক্ষ, বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, বিএলআরও পঞ্চায়েত এলাকায়, পৌরসভার ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার, ডেপুটি কমিশনার, পৌর সচিব নির্বাচন করুন। এছাড়া গ্রেড এ যে অফিসার রয়েছে, গেজেটেড অফিসার, যার কাছ থেকে আয়ের শংসাপত্র জারি করা হয়, অর্থাৎ ইনকাম যে সার্টিফিকেট রয়েছে ইনকাম সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। এখানে যে অফিসারের নাম দেওয়া হলো বা ডেজিগনেশন লেটার দেওয়া হলো, এই অফিসারদের যে কোনো একজনের কাছে আপনাকে কিন্তু এই সার্টিফিকেটটি বানিয়ে নিতে হবে এবং এই ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, ফরম্যাটটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টাইপের ফরম্যাট হবে এবং এই ফরম্যাটটি অফিসিয়ালভাবে কোথায় পাবেন, এই স্বামী বিবেকানন্দর স্কলারশিপের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশানে আপনি এই সার্টিফিকেটের পিডিএফ ফরম্যাটটি পেয়ে যাবেন। ফ্রেশ এবং কন্যাশ্রী আবেদনের জন্য যে নথিগুলি আপলোড করতে হবে, আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রথমে রয়েছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা তার সমমানের উভয় দিক। মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই পরীক্ষার মার্কশিটের উভয় দিক বোথ সাইড আপনাকে আপলোড করতে হবে এবং দ্বিতীয় যে রয়েছে গত বোর্ড মানে আগের বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয়, কলেজ পরীক্ষার মার্কশিট উভয় পক্ষ। ধরুন আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, সেক্ষেত্রে আপনাকে এইচএসের মার্কশিট
এবং সেই সঙ্গে যে বোর্ড এবং কাউন্সিল থেকে যে সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটের উভয় দিক আপলোড করতে হবে। এবং ভর্তির রসিদ, আপনি যে অ্যাডমিশন নিয়েছেন কলেজের, সেই অ্যাডমিশনের রসিদ আপলোড করতে হবে। 3 নম্বরে রয়েছে পরিবারের আয়ের শংসাপত্র, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। কন্যাশ্রীর জন্য প্রযোজ্য নয়, যারা কন্যাশ্রী রয়েছেন তাদের জন্য প্রযোজ্য নয় ইনকাম সার্টিফিকেট। পরিবারের আয়ের শংসাপত্রের ফরম্যাট কোথায় পাবেন আমি আগেই বলে দিয়েছি, এবং সেই পিডিএফ ফরম্যাটটি আপনি পূরণ করে এবং নির্দিষ্ট যিনি কর্তৃপক্ষ রয়েছেন, যিনি অফিসার রয়েছেন, সেই অফিসারের সই করে এখানে আপলোড করতে হবে। এবং 4 নম্বরে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত শংসাপত্র হিসাবে আবাসিক প্রমাণপত্র, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং এখানে আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড যেটা রয়েছে আপনার কাছে সেটা আপলোড করে দেবেন। 5 নম্বরে রয়েছে ব্যাংক পাসবুকের স্ক্যান কপি, প্রথম পৃষ্ঠা, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি সহ। অর্থাৎ আপনাকে যখন টাকা পাঠানো হবে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড সেটা দরকার। তাই দেখবেন আপনার ব্যাংকের ফ্রন্ট পেজে, পাসবুকের ফ্রন্ট পেজে সেই সব ডিটেলস রয়েছে। সেই পাসবুকের স্ক্যান কপি আপনি আপলোড করে দেবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন আপনার অ্যাকাউন্টটি যেন সচল থাকে। এবং 6 নম্বরে যে অপশানটি রয়েছে বছরের ব্যবধানের কারণ সম্পর্কে, প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন, স্কুল কলেজের যিনি প্রধান রয়েছেন, তিনি আপনাকে একটি শংসাপত্র দেবেন। যাদের ইয়ার গ্যাপ রয়েছেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি রয়েছে। এই বিকল্পটি কেবল তখনই প্রদর্শিত হবে যদি আবেদনকারী নিবন্ধনের সময় 2022 বা তার আগের বছর হিসাবে যোগ্যতার অর্জনের বছর নির্বাচিত করে। অর্থাৎ যাদের ইয়ার গ্যাপ রয়েছে তাদের জন্য এই অপশানটি। তারা কিন্তু যেই কলেজে পড়েন বা যে স্কুলে পড়েন, যদি ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে সেই স্কুলের প্রধান শিক্ষক এবং যিনি প্রিন্সিপাল রয়েছেন কলেজের ক্ষেত্রে, ওনার কাছ থেকে একটি শংসাপত্র আপলোড করতে হবে। পুনর্নবীকরণ আবেদনের জন্য নথিগুলি আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি পুনর্নবীকরণ করতে চান, পুনর্নবীকরণ বলতে রিনুয়ালের কথা বলা হয়েছে, বর্তমান পড়াশোনার শেষ পরীক্ষার মার্কশিটের কপি, উভয় পক্ষ সেমিস্টার পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রে উভয় সেমিস্টারের মার্কশিট, অর্থাৎ সেমিস্টার এবং যে কোনো মার্কশিট আপনার যদি থাকে সেই মার্কশিট উভয় দিক, অর্থাৎ বোথ সাইড আপনাকে আপলোড করতে হবে। এবং 2 নম্বরে রয়েছে পরবর্তী উচ্চ শ্রেণীতে পদোন্নতির জন্য ভর্তির রসিদ। আপনি ধরুন ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে উঠলেন, সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারের ভর্তির যে রসিদ সেই রসিদ আপনাকে আপলোড করতে হবে। আয়ের শংসাপত্রের বিন্যাস সমস্ত পৃষ্ঠার শীর্ষ মেনুতে ডাউনলোড বিকল্পের অধীনে উপলব্ধ। অর্থাৎ এই পোর্টালের বা এই ওয়েবসাইটে আগেও বলেছি ডাউনলোড মেনুতে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটি রয়েছে, সেই ফরম্যাটটি আপনি নির্দিষ্ট কর্তৃপক্ষ বা নির্দিষ্ট অফিসারের কাছে সই করিয়ে নেবেন। আপনি আবেদন করলেন, ধরুন যে কোনো কারণে হলেও ভুল হয়ে গেছে বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল করে লিখে দিয়েছেন বা অন্য কিছু ভুল হয়ে গেছে, আপনি কি করবেন? এই ধরনের পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট HOI হেড অফ ইনস্টিটিউট যিনি রয়েছেন তার কাছে যেতে পারেন। HOI তারপর অ্যাপ্লিকেশনটি আনলক করবে এবং আবেদনকারী তখন অ্যাপ্লিকেশনের বিশদ বিবরণ সম্পাদনা করতে সক্ষম হবে। অর্থাৎ আপনাকে হেড অফ ইনস্টিটিউট, স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার যিনি রয়েছেন বা প্রধান শিক্ষক যিনি রয়েছেন, এবং কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল যিনি রয়েছেন, ওনার কাছে আপনাকে আপনার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম আপনাকে জানাতে হবে। আশা করি এই ভিডিও দেখে বুঝতে পারলেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন এবং সেই সঙ্গে যারা পুনর্নবীকরণ করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং ইনকাম সার্টিফিকেট কোথায় পাবেন এবং ডকুমেন্টস আপলোড কত কেবি থেকে কত কেবি, অর্থাৎ ডকুমেন্টসের ফাইল সাইজ কি রয়েছে, সমস্ত কিছু তথ্য আশা করি জেনে গেলেন। তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় ডকুমেন্ট সম্বন্ধে জানতে পারে। ধন্যবাদ।